আমার হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে বাঙালির প্রচুর মেয়েদের বা ছেলেদের একটা লোভনীয় খাবার, ফুচকা আর চটপটি। একটা কথা বলে রাখি, ঢাকা শহরের যত ফুচকার দোকান আছে সেই ফুচকার দোকানগুলোতে যারা কাজ করে বা যাদের এই ফুচকা বানায় তাদের কি কোনো টয়লেট আছে? সারাদিন তো তাদের টয়লেট হওয়ার কথা থাকে নাকি? অডিয়েন্স, আপনারা কি মনে করেন? এবং কোনো শপিং মলের সামনেও যদি কোনো এই ফুচকার দোকান থাকে, তারা যখন টয়লেট করে সারাদিনের মধ্যে একবারও, সেই শপিং মলে কি প্রত্যেক জায়গায় কি ওয়াশরুমে কি সাবান থাকে? না। অর্থাৎ এই ঈদের মধ্যেও কিন্তু অনেক নিউজ দেখেছি, সব কিছু জানার পরও মামারা পিছন ব্যাক সাইড চুলকানো, এই ফুচকাটা পাড়ানো, সব কিছু মিলে সবার কিন্তু লোভনীয় একটা খাবার। আসলে এই খাবারটা যদি আমরা পরিহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো থাকবো। আমাদেরও অনেক ভুল হয়ে গেছে, আমারও। সেক্ষেত্রে এখন থেকে যেটা প্রতিজ্ঞা করেছি এবং আপনাদের করা উচিত, এই মামাদের মানে হাগুমুতু না করা, মানে হাত না ধোয়া যে খাবারগুলো তৈরি করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর, এবং আমরা জেনে না বুঝে আমরা কিন্তু খারাপ জিনিস খাচ্ছি। তো অবশ্যই এই অ্যাওয়ারনেস ভিডিওটা আপনাদের জন্য। আর একটু মাইন্ডেড করে রাখবেন যে যারা যারা এই প্লেট ধোয় তারা কী মানের, এবং যে শপিং মলগুলোতে সামনেতে আসে বা যেখানে আসে সারাদিনের বার যদি হাগুমতো বাথরুম টয়লেট করে, তারা কি ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধোয় কি ধোয় না, এটা কিন্তু মাইন্ডেড রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা ছিল।